পোলিং এজেন্ট হওয়ার শর্তসমূহ। ভোটের দিন পোলিং এজেন্ট হতে গেলে যে শর্তসমূহ পূরণ করতে হবে বা যে শর্তসমূহ মেনে চলতে হবে। তিনি ওই বিধানসভা কেন্দ্রের ভোটার হবেন। তাকে প্রার্থী বা তার ইলেকশন এজেন্ট একমাত্র ফর্ম 10 এর মাধ্যমেই নিয়োগ করবেন। বুথে তাদের বসার ক্রম হবে এই প্রকার: প্রথমে জাতীয় স্বীকৃত রাজনৈতিক দল, তারপর রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দল, তারপর রেজিস্টার্ড বা নিবন্ধীকৃত রাজনৈতিক দল এবং শেষে নির্দল প্রার্থীর পোলিং এজেন্ট। একই রকমভাবে প্রত্যেক এজেন্টের দুজন রিলিভার থাকতে পারে। গেট পাস দেখিয়ে তারা ঢুকতে বেরোতে পারবে। যাতায়াতের সময় মুভমেন্ট শিটে তাদের সই করতে হবে। পোলিং এজেন্টরা যে ভোটার তালিকায় মার্কিং করবেন সেটা তারা বুথের বাইরে নিয়ে যেতে পারবেন না। বুথের ভেতরে কোনো এক প্রার্থীর একজন মাত্র পোলিং এজেন্টই থাকতে পারবেন। পোলিং এজেন্টের কোনো ব্যাজ থাকলে তাতে শুধু প্রার্থীর নামই থাকবে। দুপুর 3টের পরে পোলিং এজেন্ট বদলানো যাবে না। তিনি বুথের বাইরে কোনো ভোটারের যিনি ভোট দিয়েছেন বা এখনও দেননি সিরিয়াল লেখা স্লিপ পাঠাতে পারবেন না। তিনি নিজের কাছে থাকা ভোটার তালিকা যেখানে তিনি মার্কিং করছেন বুথের বাইরে পাঠাতে পারবেন না। কোনো মন্ত্রী, সাংসদ, বিধায়ক যার নিরাপত্তা রক্ষী আছে তিনি পোলিং এজেন্ট হতে পারবেন না। তিনি নিজের নিরাপত্তা পরিত্যাগ করে হতে চাইলেও নিরাপত্তা পরিত্যাগ করে হতে চাইলেও সেটি অনুমোদিত নয়। পোলিং এজেন্ট হতে চাইলেও অনুমোদিত নয়। এখানে পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্ট মুভমেন্ট শিট, এই শিটটা দেখে নিন ভালো করে। প্রথমে নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, তারপর দেখে নিন এখানে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নাম লিখতে হবে। তারপর অ্যাসেম্বলি, এখানে আছে সেগমেন্ট, নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি সেগমেন্ট, তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেটের নাম, নেম অফ দ্য পলিটিক্যাল পার্টির নাম লিখতে হবে। তারপর হচ্ছে নেম অফ পোলিং এজেন্টস বা রিলিভিং এজেন্টস, তারপর টাইপ অফ এন্ট্রি, ঢোকার সময় সিগনেচার, টাইম অফ এক্সিট, বেরোনোর সময়, শেষে সিগনেচার।